রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী মধুখালী রুটের বাস ভাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সরকারি নির্ধারিত ভাড়ার তুলনায় কম ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজি বাইক মালিক সমিতির নেতৃবৃন্দ। আমাদের এখানে আছে প্রতিষ্ঠা করে নাই, কত বড় একটা ষড়যন্ত্র এই রাজবাড়ী মালিক সমিতি উপরে নির্যাতন করে, এটা আমরা ওদেরকে রুখিয়ে দেবো এই সব রাজাকার স্বৈরাচারকে। বালিকান্দির ভাড়া হলে অটো নেয় 50 টাকা, তারা এসে বাস মালিক সমিতি এসে দেশে 30 এই 15 বছর অটোওয়ালারা সার্ভিসিং দিয়েছে। আমাদের জেলার যদি স্ট্যান্ড হইতে এক কথা দেয়, এটা রাজবাড়ির এলাকার স্ট্যান্ড কেন আমাদের মধুখালী হবে? রাজবাড়ির লোক আমাদের এ নিয়ে শনিবার 27 সেপ্টেম্বর দুপুরে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। অটো ইজি বাইক মালিক সমিতির অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটার 2 টাকা 50 পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত 10 কিলোমিটার ভাড়া দাঁড়ায় 25 টাকা, কিন্তু রাজবাড়ী টু মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র 15 টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীরা বাসে উঠায় অটো ইজি বাইক যাত্রী সংকটে পড়ছে। তাদের দাবি, এটি একটি গভীর ষড়যন্ত্র যা অটো ইজি বাইক চালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। এ সময় মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজি বাইক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর বিশ্বাস, সহ সভাপতি মোহাম্মদ সবদুল শেখ, লাইন সেক্রেটারি মোহাম্মদ মামুন বিশ্বাস জামালপুর স্ট্যান্ড, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বিশ্বাস, শ্রমিক নেতা মোহাম্মদ সুমন বিশ্বাস, লাইন সেক্রেটারি মোহাম্মদ রেজওয়ান শেখ জামালপুর স্ট্যান্ড, কার্যকরী সদস্য খোরশেদ আলম মোল্লা, ভাঙ্গি বাহার, রাজীব, রিপন, আজিজুল সহ বহু শ্রমিক কর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা কাফনের কাপড় পরে মধুখালী বাজার চৌরাস্তার প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখেন। তারা দাবি জানান, যদি বিআরটিসি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেয় তবে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু অস্বাভাবিকভাবে কম ভাড়া নিয়ে বাস চলাচল করলে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন। উল্লেখ্য, প্রায় 13 বছর পর নতুন করে রাজবাড়ী মধুখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।